গাইজ আসসালামু আলাইকুম। মামের ব্লগ থেকে আজ আপনাদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। এখানে এই মামে ব্লগের মা যিনি হোসনে আরা মেরি, তিনি তার হাতের একটা বিশেষ কৌশল দিয়ে আজ শুটকি রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছেন। খুব সুন্দর নাড়াচাড়া করছেন, দেখতেও খুব সুস্বাদুই মনে হচ্ছে, দেখতেও খুব দৃষ্টিনন্দন মনে হচ্ছে। আশা করি এগুলো একটু তৈরির পরে খেয়ে দেখলে ওনার রিভিউ পেলে আমরা আপনাদেরকে আরও অনেক কিছু জানাতে পারবো। তবে আমি যারা দূর দূরান্তের যে দর্শক মামে ব্লগের যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এই নতুন ছোট্ট চ্যানেলটাকে আপনারা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আপনারা সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে এই মামে ব্লগে তারা নতুন নতুন ভিডিও আপলোড করে আপনাদেরকে আরও আনন্দ উৎসাহ দিতে পারবে। তো যাই হোক, আমরা মূল পর্বে চলে যাই। এই যে শুটকি রেসিপি আমরা দেখলাম, সেখানে শুটকিগুলো সে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে তিনি দিয়ে দিলেন অনেকগুলো অনিয়ন। আপনি কি কি দিয়েছেন এখানে? পেঁয়াজ দিয়েছেন, রসুন দিয়েছেন, এরপরে এটার সাথে কিছু তেল দিয়েছেন, যেটা সয়াবিন তেল। তো এরপরে আপনি এটাকে কি করতেছেন? এই সয়াবিন তেল দেওয়ার পরে আপনার পরবর্তীতে আপনি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, এই তো। তো নাড়াচাড়া করার পরে আনুমানিক কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা যখন একটু ঘন হবে, একটু লালচে আকার ধারণ করবে, তখন আপনি কি এর ভিতরে কি অন্য কোনো মশলা আপনি দিবেন? হ্যাঁ, কি মশলা দিচ্ছেন? এটার ভিতরে লবণ, তারপরে আপনি মরিচের গুঁড়া, কিছু হলুদ, হ্যাঁ, সব কিছুই আপনাকে পরিমাণ মতো দিতে হচ্ছে। শুটকিতে একটু মরিচ বেশি দিতে হয়। হ্যাঁ, শুটকি খুব সুস্বাদু। শুটকিটাতে যদি একটু আপনি মরিচ বেশি দেন তাহলে এটা সুস্বাদু হবে। সে কারণেই আপনি একটু মরিচ দিয়েছেন বেশি, সাথে আপনি দিচ্ছেন জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব কিছু দিয়ে আপনি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে তারপরে আপনি এটাকে নামিয়ে ফেলবেন। তো আচ্ছা, তো ঠিক আছে, অনেক সুন্দর আপনার এটা। তো আমরা অপেক্ষা করব আপনি এটা রান্নার শেষে, এটা খাওয়ার পরে আমরা দর্শকদেরকে পরবর্তী ভিডিওতে আমরা আপনার এই শুটকি রেসিপি কেমন সুস্বাদু ছিল সে ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওদেরকে দর্শককে জানিয়ে দিব। তো এ পর্যন্ত আপনি ভালো থাকুন এবং দর্শকবৃন্দ দেশ দেশান্তরে যারা যেখানে আছেন তাদের প্রত্যেককে শুভকামনা জানিয়ে এবং তাদের মঙ্গল কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।